রোজা আল্লাহ কারো হাতে দেয় না। আল্লাহ কয়, ও রোজাদার, রোজাটা তুই আমার জন্যই রাখছো, এর পুরস্কার কারো কাছে দেই নাই, এর পুরস্কার আমি নিজের হাতে দিয়ে দিব। আর এক তরজমা সৌমুলি ওয়ানা আজিজি বিহির তরজমা হলো, ও রোজাদার, তুমি আমার, আমি তোমার। রোজাদার তুমি আমার, আমি আল্লাহ তোমার। এই কথার মধ্যে কোনো ফাঁক আছে? যদি আল্লাহ কয় তুমি আমার, আমি তোমার, কসম আল্লাহর, সে বিনা হিসাবে জান্নাতি। তবে সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ সব রোজাদারকে বলবেন না তুমি আমার, আমি তোমার। ওই রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার, আমি তোমার, যেই রোজাদারের মধ্যে থাকবে 6টা গুণ। কয়টা গুণ? 6টা গুণ। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে ঢুকান রোজার মাধ্যমে, আল্লাহওয়ালার সোহবতের মাধ্যমে। তাকওয়ার মূল স্লোগান, গুনাহ থেকে নিজেকে বাঁচাও। ও যুবক, তোমার মতো কত যুবক এখনো তাকায় দেখো, স্কুল কলেজে পড়িয়াও একবেলার নামাজ বাদ দেয় না। আজকে আমি বক্তা হইয়া বাহাদুরি করার কোনো সুযোগ নাই, কারণ যেদিন মরণটা এসে যাবে, তোমাকেও যেমন সাদা 3টা কাফন দিবে, আমাকেও 3টা কাফন দিবে। আমার গায়ের গেঞ্জি জামাগুলো বেলেট দিয়া কেটে কেটে আমার আপনজনেরা রেখে দিবে। সাদা কাফনে যেদিন ঢুকবি রে যুবক, ওই দিন লেখা থাকবে না এই কাফনটা বক্তা সাহেবের লাশ। লেখা থাকবে চেয়ারম্যান সাহেবের লাশ, ডাক্তারের লাশ, এটা রুগীর লাশ। কাফনে লেখা নাই। কাফনের মধ্যে ঢুকার পর তুমিও যেমন আমিও তেমন। এবার তোমার আমার জন্য কবরের সাইজও হবে সমান, তোমার আমার জানাজার নিয়মও হবে এক। জানাজা পড়াইয়া তোমার আমার লাশটা কবরে নিয়ে যাবে। ওই কবরে একই নিয়মে পাড়াইয়া মাটি দিয়ে সব বিদায় হয়ে যাবে। আমার জন্য একটু ছিদ্র রাখা হবে না, যোগাযোগের জন্য তোমারও না। কবরের আযাব হবে, এই কথা কি মিথ্যা? চরমনায়ের জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা, যদি মনে করো গুনাহগারেরা কবরে গেলে কোনো আযাব হবে না, তুমিও বেঁচে গেলা, আমিও বেঁচে গেলাম। কিন্তু গিয়া যদি দেখো গুনাহগারের কবরে জাহান্নামের আগুন, বলো তখন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আর কবরের আযাব সত্য, এর বিষয়ে তো দলিলের কোনো অভাব নাই। আল্লাহ তো নগদ নগদ কিছু নমুনাও দেখায়া দেয়। এই সোনার বাংলাদেশে কত কবরে লাশ 30 বছর পরে তাজা পাওয়া গেল, সাদা কাফনে কোনো দাগ লাগে নাই। আবার কত কবরে আগুন দেখা গেল। যত কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজির লাশ, আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজিদের লাশ। ও আল্লাহর বান্দারা, হেদায়াতের মালিক আমার আল্লাহ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি মা? এরে আম্মা জানেরা, আপনাদের জীবন কত ভালো। আমার আল্লাহ, আমার নবী, আমার ইসলাম এই পরিমাণ সম্মান আপনাদের দান করেছেন। মা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। এখানে প্রায় 11টা সন্তান মাথায় পাগড়ি নিয়েছে, সবাই কোরআনের হাফেজ। একটা ছেলের খবর এখানে বলছে, আপনারা খেয়াল করছেন কিনা? কয় মাসে হাফেজ হইছে? হ্যাঁ, 8 মাসে হাফেজ হয়ে গেল। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মনটা কি চায় না এমন একজন হাফেজের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করবে, আপনার সন্তানের কাছে মানুষ দোয়ার জন্য দৌড়াবে। ও মা, আপনার সন্তানটাকে ডাক্তার যদি বানাইতে চান, আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম।
তবে আপনার সন্তানটার একটা ভালো আদর্শ সন্তান বানাইয়া যাইয়েন। আপনার সন্তান ডাক্তার হবে, তবে বেয়াদব যেন না হয়। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, তবে বেয়াদব যেন না হয়। আপনার সন্তানের ব্যবহারে কোনো আলেম যেন কষ্ট না পায়। আপনার সন্তানের ব্যবহারে এলাকার মুরব্বীরা যেন মনে কষ্ট না পায়। আপনার সন্তানের ব্যবহারে ওর সমবয়সী কেউ যেন কষ্ট না পায়। আপনার সন্তানটাকে ভালো বানানোর জন্য আমরা হুজুরেরা দোয়া করলে হবে না, আপনি মা হইয়া তাকে শিক্ষা দেওয়া লাগবে। দেখবেন অনেক ওসি সাহেবের ব্যবহার কত সুন্দর, ডিসি সাহেবের ব্যবহার কলিজা ঠান্ডা করে দেয়, এসপি সাহেবের ব্যবহার কলিজা ঠান্ডা করে। ও আসলে কারণটা কি? ওটা তার নিজস্ব বাহাদুরি না। যত ভালো ভালো বলবেন, সন্তানের ভালোর অবদান হলো একমাত্র মায়ের কারণে। ও জানেন না আপনারা, ওই ডিসি সাহেব এসপি সাহেব ছুটি নিয়ে যখন বাড়ি যায়, আম্মা জান খাইতে বসাইয়া এবার কয়, বাবা আমি কোন দিন মইরা যাই জানা নাই, তোরে আমি একটা অনুরোধ করে যাব। ডিসি সাহেব কয়, আম্মা বলো, তোমার কথাটা আমি ছাড়বো না, রাখবো। বলে, বাবা আল্লাহ তোরে সম্মান দিছে, চেয়ারে বসতেছো, আমি মা বলে গেলাম ওই চেয়ারে যতদিন থাকবি কোনোদিন সুদ ঘুষ খাবি না, গরিবের উপরে জুলুম করবি না। এই ডিসি সাহেব চেয়ারে বৈশা ওই মায়ের কথা স্মরণ করে, সামনে টাকার বান্ডিল পড়লেও নজর দেয় না, সামনে গরিব আসলেও জুলুম করে না। এবার বুঝেন ডিসি সাহেব ভালো, এসপি সাহেব ভালো, ভালোর পেছনে অবদান কার? এরে আল্লাহর গোলাম, প্রত্যেকটা কাজের মধ্যে দেখবেন মানুষকে দেখানো আছে, কিন্তু একটা আমল আছে স্বতন্ত্র, রোজা। এটা মানুষকে দেখানোর মতো কোনো রাস্তা নাই। কি কেউ রোজা রইয়া এরপরে গায়ে লেখে না আমি রোজাদার? হ্যাঁ, আচ্ছা আপনি 3 প্লেট খাইয়া যদি এখন হুজুর আমি টাটকা রোজাদার, আপনি রোজাদার না রোজাদার না বোঝার কোনো উপায় আছে? বলেন। তাহলে রোজা যে রাখলেন কার জন্য? আচ্ছা আপনার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, পানির পিপাসা, অফিসে একা বসে আছেন, ফ্রিজের মধ্যে খানা রেডি, পানিও রেডি, টান মারলে 3 লিটার নাই, কেউ দেখে না, আপনি পিপাসার্থ, আসরের আজানের পরে পিপাসা, নামাজ শেষ, আধা ঘন্টা বাকি। এই সময় যদি আমি কই ভাইজান চেহারা শুকায় যাইতেছে, আপনি দরজা লাগাইয়া 1 লিটার পানি টান মারেন, কারো কাছে কিছু বলবো না। জমিনের মধ্যে এমন একজন রোজাদারও নাই যে মরিয়া যাবে, গলায় ফাঁসি আসবে, ওই টাইমে একটু পানি পান করবে। কেউ বললেও না বললেও একা একা কেউ পানি পান করবে না। সামনে খানাও রেডি, পেটেও ক্ষুধা, টান মারলে 2 প্লেট চলে যাবে, সামনে পানিও রেডি, পিপাসায় কলিজা ফেটে যায়, এরপরও পানি পান করে না। বলেন কার ভয়? এর নাম তাকওয়া, এর নাম তাকওয়া। এই তাকওয়া অর্জন করে করে বাকি 11 মাস শিক্ষা গ্রহণ করো। রোজা থাকার পরে বান্দা পেটেও ক্ষুধা আছে, খানাও রেডি, খাইলি না কেন? সামনে পানি পিপাসা আছে, পান করলা না কেন? কয় এই সময় আমি রোজাদার, খাওন হারাম, পানি পান করা হারাম। কয় এখান থেকে 11 মাসের শখ কইরা টাইট করবি, বাকি 11 মাস অনেক খানাও দেখবি, সামনে ক্ষুধাও আছে, পিপাসাও আছে, কিন্তু খানাটা পেটে দেওয়ার আগে একটু চিন্তা করো বা খানাটা হালাল নাকি হারাম। রোজাই সাধনা তোমাকে শিখায়, বাকি 11 মাস টাইট করো। রোজা সিয়াম সাধনা তোমাকে তাকওয়া শিখায়। রোজার মাসে রোজা রাইখা গোপনেও যেমন তুমি গুনাহ করো নাই, ওইভাবে তুমি রোজা রাখো, ওই 11 মাস ওইভাবে তুমি গুনাহ থেকে বাঁচো। রোজা এমন একটা আমল, নামাজ পড়ছেন, ফেরেশতাকে আল্লাহ পুরস্কার দিয়ে বলছে ওর হাতে দিয়ে দাও। খুব খেয়াল করেন। তেলাওয়াত করছেন, ফেরেশতাকে বলছে ওর আমল নামায় সওয়াব লিখে দাও। কিন্তু রোজা আল্লাহ কারো হাতে দেয় না। আল্লাহ কয় ও রোজাদার,
রোজাটা তুই আমার জন্যই রাখছো, এর পুরস্কার কারো কাছে দেই নাই, এর পুরস্কার আমি নিজের হাতে দিয়া দিব। আর এক তরজমা সৌমুলি ওয়ানা আজিজি বিহির তরজমা হলো, ও রোজাদার তুমি আমার আমি তোমার। রোজাদার তুমি আমার, আমি আল্লাহ তোমার। এই কথার মধ্যে কোনো ফাঁক আছে? যদি আল্লাহ কয় তুমি আমার আমি তোমার, কসম আল্লাহর, সে বিনা হিসাবে জান্নাতি। তবে সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ সব রোজাদারকে বলবেন না তুমি আমার আমি তোমার, ওই রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার আমি তোমার, যেই রোজাদারের মধ্যে থাকবে 6টা গুণ। কয়টা গুণ? 6টা গুণ। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে ঢুকান রোজার মাধ্যমে, আল্লাহ ওয়ালার সোহবতের মাধ্যমে। তাকওয়ার মূল স্লোগান গুনাহ থেকে নিজেকে বাঁচাও। গুনাহ থেকে বাঁচাইবেন কেমনে? জীবনটা তো দুইটা ভাগ হয়ে গেল, একটা পেছনে আর একটা সামনে। পেছনে গুনাহ তো করেই ফেললেন, এখান থেকে নিজেকে পবিত্র করার জন্য একটা মেডিসিন লাগবে, কান্নাওয়ালা তওবা। আর সামনের জীবনে গুনাহ যেন না হয়, এই জন্য করতে হবে আপনাকে তাকওয়া অর্জন। তাকওয়া থাকলে বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবেন। আর এই তাকওয়া অর্জন করার জন্য খাঁটি আল্লাহওয়ালা মুত্তাকি তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। এরে নবীর উম্মতের দল, আপনারা এখানে যারা বয়ানে বসছেন, 2-4 ঘন্টা আলেমদের বয়ানে বসার পরে জীবনেও যারা নামাজ পড়েন নাই, আল্লাহকে সাক্ষী রেখে বলেন এতক্ষণ আলেমদের সামনে বসার কারণে আপনার অন্তরে মরণের বিষয়, আখেরাতের বিষয় একটা ধাক্কা লাগছেনি? এই সবাই কোন 2 ঘন্টা আলেমের সামনে বসার কারণে যদি আপনার অন্তরে হালকা একটা ধাক্কা লাগে, তাহলে আপনি যদি দিন দিন আলেমের সাথে সময় দেন, আমি তো মনে করি আলেমদের বরকতে জান্নাতি হইয়া কবরে যাবে। ও কলিজার যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা? তোমার পায়ে হাত রেখে বলে গেলাম, আমার আল্লাহ তোমার উপরে কিছু চাপাইয়া দেয় নাই যেটা তুমি পারবা না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। আল্লাহ তোমাকে চাকরি করতে নিষেধ করে নাই, ইসলাম নিষেধ করে নাই, ব্যবসায় নিষেধ করে নাই। ইসলাম তোমাকে ইঞ্জিনিয়ার পড়ো নিষেধ করে নাই, ডাক্তারি পড়ো নিষেধ করে নাই। তবে বান্দা 5 বেলার নামাজ ঠিক মতো পড়ো, নবীর তরিকা মানিয়া চলো, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ নাও। কারণ আজকে তুমি যতই বাহাদুরি করো, এই জমিনে আল্লাহর বিরুদ্ধে গিয়া বাহাদুরি করিয়া নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন পারল না, সাদ্দাত পারল না, কারুন পারল না। ও যুবক, তোমার মতো কত যুবক এখনো তাকায় দেখো, স্কুল কলেজে পড়িয়াও 1 বেলার নামাজ বাদ দেয় না। আজকে আমি বক্তা হইয়া বাহাদুরি করার কোনো সুযোগ নাই, কারণ যেদিন মরণটা এসে যাবে, তোমাকেও যেমন সাদা 3টা কাফন দিবে, আমাকেও 3টা কাফন দিবে। আমার গায়ের গেঞ্জি জামাগুলো বেলেট দিয়া কেটে কেটে আমার আপনজনেরা রেখে দিবে। সাদা কাফনে যেদিন ঢুকবি রে যুবক, ওই দিন লেখা থাকবে না এই কাফনটা বক্তা সাহেবের লাশ, লেখা থাকবে চেয়ারম্যান সাহেবের লাশ, ডাক্তারের লাশ, এটা রুগীর লাশ, কাফনে লেখা নাই। কাফনের মধ্যে ঢুকার পর তুমিও যেমন আমিও তেমন। এবার তোমার আমার জন্য কবরের সাইজও হবে সমান, তোমার আমার জানাজার নিয়মও হবে এক। জানাজা পড়াইয়া তোমার আমার লাশটা কবরে নিয়ে যাবে, ওই কবরে একই নিয়মে পাড়াইয়া মাটি দিয়া সব বিদায় হয়ে যাবে। আমার জন্য একটু ছিদ্র রাখা হবে না, যোগাযোগের জন্য, তোমারও না। ওই কবরে রাখিয়া সব যখন বিদায় হয়ে যাবে, তুল্লিল আলামিনের পরিচয় দাও।
নবী বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করিয়া কবরে যাবে তারা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে পরিপূর্ণ চলবে তারা কবরে গিয়া জবাব দিবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নত অনুযায়ী চলবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবা, মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানেও যারা নবীর সুন্নত মানবা। এ যুবকেরা, দুইটা পাও আগাইয়া দে, আমি পায়ে হাত রেখে বলতে চাই গো বাবা, বলো আমার নবীর আদর্শ ছাড়া আরো কোনো ভালো আদর্শ যদি থাকে বল। আল্লাহর কসম, আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া ওই ব্যক্তির আদর্শ আমি লাগাবো। যদি মুহাম্মদের টুপির থেকে ভালো কোনো আদর্শ থাকে বল, আমি সেটাই লাগাবো। কিন্তু খোদার কসম, চ্যালেঞ্জ করে দেওয়া হলো, এই জমিনে কেউ গ্রহণ করে নাই। মুহাম্মদের আদর্শের মতো জমিনে কোনো আদর্শ নাই, সব আদর্শগুলো নাপাক। আমার মদিনার নবীর আদর্শই হলো পাক। হাজার হাজার বছর পরে গিয়া কত বেঈমানেরা বিধর্মীর ঘরে জন্ম নিয়া আমার নবীর আদর্শের কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। আল্লাহর কোরআন সত্য, নবীর আদর্শ সত্য। ও যুবকেরা, আমার নবীর রেখে যাওয়া এই আদর্শের আমল হিন্দুরা করবেনি, জোরে বলো। খ্রিস্টানেরা করবেনি, ইহুদিরা করবেনি, বৌদ্ধ ধর্মের লোকেরা করবেনি। আল্লাহর মোহাব্বতে বলো, নবীর রেখে যাওয়া আদর্শ সুন্নত মানবে কারা? মুসলমান। তুমি কি মুসলমান না? যদি বলো হা, তাহলে তোমার দাড়িটা লম্বা করতে সমস্যা কেন? তুমি আমাকে উল্টা যুক্তি দাও, হাফিজ ভাই, দাড়ি না রাখলে অসুবিধা কি? টুপি না পরলে অসুবিধা কি? নামাজ ঠিক মতো না পড়লে অসুবিধা কি? আমি যদি বলি বাবা, নবীর মোহাব্বতি যদি দাবি করো, দাড়িটা লম্বা করতে অসুবিধা কি? টুপি পরতে তোমার অসুবিধা কি? নামাজ পড়তে তোমার অসুবিধা কি? তোমার মতো দাড়িওয়ালা নামাজি, স্কুল কলেজের টিচার, শিক্ষক, ছাত্র, মিথ্যা বলবা না, বলো সত্য আছে না নাই? তাহলে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে দাড়িওয়ালা পাঁচ বেলার নামাজি অভাব নাই। তোমার আকলটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, দাড়ি রেখে অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া সময় মতো নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো কত বান্দা দেখো চাকরি করে, ব্যবসা করে, ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার না বান্দা, ব্যবসায়ী, চাকরিজীবী, অনেক বান্দা আছে পাঁচ বেলার নামাজ পড়ে, অভাব নাই। আমগো মতো হুজুর না, জীবনেও তারা মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাইকা এখন দেখলে মনে হয় জানো মসজিদের খতিব, পাঁচ বেলার নামাজ পড়ে, সুন্নত অনুযায়ী চলে। সুপ্রিম কোর্টে যা বেটা, সুপ্রিম কোর্টে গিয়া দেখো বিচারপতি পাঁচ ওয়াক্ত নামাজি, টুপি লাগানো, জামা লাগানো, চেয়ারে বৈশা হাজারো শত মানুষের মামলার সমাধান করে। আল্লাহ তো দুনিয়াতে সামনে দেখায় দিল। ও বাবা, আজকে তুমি কি মনে করছো আলেমদের কথা মিথ্যা? কবরের আযাব হবে এই কথা কি মিথ্যা? চরমনায়ের জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা যদি মনে করো গুনাহগারেরা কবরে গেলে কোনো আযাব হবে না, তুমিও বেঁচে গেলা, আমিও বেঁচে গেলাম। কিন্তু গিয়া যদি দেখো গুনাহগারের কবরে জাহান্নামের আগুন, বলো তখন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আর কবরের আযাব সত্য, এর বিষয়ে তো দলিলের কোনো অভাব নাই। আল্লাহ তো নগদ নগদ কিছু নমুনাও দেখায়া দেয়। এই সোনার বাংলাদেশে কত কবরে লাশ 30 বছর পরে তাজা পাওয়া গেল, সাদা কাফনে কোনো দাগ লাগে নাই। আবার কত কবরে আগুন দেখা গেল, যত কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজির লাশ। আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজিদের লাশ। ও আল্লাহর বান্দারা, হেদায়াতের মালিক আমার আল্লাহ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি মা? এরে আম্মা জানেরা, আপনাদের জীবন কত ভালো,
আমার আল্লাহ, আমার নবী, আমার ইসলাম এই পরিমাণ সম্মান আপনাদের দান করেছেন মা। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। এখানে প্রায় 11টা সন্তান মাথায় পাগড়ি নিয়েছে, সবাই কোরআনের হাফেজ। একটা ছেলের খবর এখানে বলছে, আপনারা খেয়াল করছেন কিনা? কয় মাসে হাফেজ হইছে? হ্যাঁ, 8 মাসে হাফেজ হয়ে গেল। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মনটা কি চায় না এমন একজন হাফেজের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করবে, আপনার সন্তানের কাছে মানুষ দোয়ার জন্য দৌড়াবে। ও মা, আপনার সন্তানটাকে ডাক্তারও যদি বানাইতে চান, আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম। তবে আপনার সন্তানটার একটা ভালো আদর্শ সন্তান বানাইয়া যাইয়েন। আপনার সন্তান ডাক্তার হবে, তবে বেয়াদব যেন না হয়। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, তবে বেয়াদব যেন না হয়। আপনার সন্তানের ব্যবহারে কোনো আলেম যেন কষ্ট না পায়। আপনার সন্তানের ব্যবহারে এলাকার মুরব্বীরা যেন মনে কষ্ট না পায়। আপনার সন্তানের ব্যবহারে ওর সমবয়সী কেউ যেন কষ্ট না পায়। আপনার সন্তানটাকে ভালো বানানোর জন্য আমরা হুজুরেরা দোয়া করলে হবে না, আপনি মা হইয়া তাকে শিক্ষা দেওয়া লাগবে। দেখবেন অনেক ওসি সাহেবের ব্যবহার কত সুন্দর, ডিসি সাহেবের ব্যবহার কলিজা ঠান্ডা করে দেয়, এসপি সাহেবের ব্যবহার কলিজা ঠান্ডা করে। ও আসলে কারণটা কি? ওটা তার নিজস্ব বাহাদুরি না। যত ভালো ভালো বলবেন, সন্তানের ভালোর অবদান হলো একমাত্র মায়ের কারণে। ও জানেন না আপনারা, ওই ডিসি সাহেব, এসপি সাহেব ছুটি নিয়ে যখন বাড়ি যায়, আম্মা জান খাইতে বসাইয়া এবার কয়, বাবা আমি কোন দিন মইরা যাই জানা নাই, তোরে আমি একটা অনুরোধ করে যাব। ডিসি সাহেব কয়, আম্মা বলো। তোমার কথাটা আমি ছাড়বো না, রাখবো। বলে, বাবা আল্লাহ তোরে সম্মান দিছে, চেয়ারে বসতেছো, আমি মা বলে গেলাম, ওই চেয়ারে যতদিন থাকবি কোনোদিন সুদ ঘুষ খাবি না, গরিবের উপরে জুলুম করবি না। এই ডিসি সাহেব চেয়ারে বৈশা ওই মায়ের কথা স্মরণ করে। সামনে টাকার বান্ডিল পড়লেও নজর দেয় না, সামনে গরিব আসলেও জুলুম করে না। এবার বুঝেন, ডিসি সাহেব ভালো, এসপি সাহেব ভালো, ভালোর পেছনে অবদান কার? এরে আম্মা জানেরা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনাদের এত সম্মান। এই জমিনে ভালো সন্তান রেখে যাবেন। সন্তানের জন্য মানুষ শুধু দোয়া করবে এতটুকুই না, ওই সন্তানের আদর্শের কারণে মা আপনিও কবরে দোয়া পাইতে থাকবেন। এখনো সময় আছে, মা বাবা সন্তানকে মানুষ বানাইয়া যান। ও যুবক, মা বাবার দোয়া ছাড়াই চেয়ারের মধ্যে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমিও পরীক্ষায় নাম্বার ভালো উঠাইতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি বান্দা টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মায়ের দোয়া চোখের পানি তোমার জন্য সফলতার চাবি। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না। আজকে মোনাজাতে কত মানুষ কান্না করে, তোমার চোখে পানি কেন আসবে না? একমাত্র আল্লাহ বেজার, তোমার মা বাবার পর দোয়া লেগে গেল। ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও। আর নামাজ ছাড়বা না, আর বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর তরিকা মেনে চলবা, মা বাবার দোয়া নিয়ে চলবা। আল্লাহ পাক তওবার দরজা খুলে রাখছেন। ও বান্দা, হাজারো অন্যায় করে যদি তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। ওই আল্লাহর কাছে দিল খুলিয়ে তুমি আল্লাহকে ডাকো, মনে মনে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ মনে হয় নাই। আমার গুনার খবর যদি এলাকাবাসী জানতো, কেউ সম্মানের চেয়ারে বসাইতো না। আল্লাহ সব জানার পরেও রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করলাম, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, জবান দ্বারা গালাগালি গীবত শেকায়াত করবো না, মিথ্যা বলবো না।
নবীর সুন্নত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার যদি কারো অন্তরে নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কুদরতের নজর দিয়ে দেখেন, ওলামায়ে কেরামরা হাত তুলেছেন, সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন। রে আল্লাহ, আমরা সবাই আপনার দরজার আসামি হয়ে আসছি। আপনাকে পাওয়ার জন্য কত জায়গায় ঘুরলাম।